নমস্কার বন্ধুরা, টেস্টি হেসেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। টেস্টি হেসেলে আজকের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কচুরি। জিভে জল চলে আসলো তো? হ্যাঁ, আজকে এই রেসিপির সমস্ত পদ্ধতি, উপকরণ সব কিছু জানবো এই ছোট্ট একটা ভিডিওতে। জলদি যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্রথমে কড়াইশুঁটিগুলোকে এরকম ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে একটা পাত্রে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার খানিকটা ময়দা নিয়ে তার মধ্যে প্রথমে খানিকটা লবণ এবং খানিকটা চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, আর সাথে দিতে হবে একটু সুজি। দেখো, সুজিটা এই পরিমাণ ময়দাতে এইটুকু পরিমাণ সুজি দিলেই চলবে। এরপরে একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এবং পরিমাণ মতো জল অ্যাড করে ময়দার এরকম একটা ডো তৈরি করতে হবে, ঠিক এরকম থাকবে। এবার এই ডোয়ের চারপাশে একটুখানি তেল দিয়ে ভালো করে চারপাশটা মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। ততক্ষণে এই আধা ঘন্টা রেখে দিয়ে এবার আমরা অন্যান্য কাজগুলো সেরে নেব। ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলোর মধ্যে খানিকটা সাদা জিরে, কিছুটা মৌরি আর জল দিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে হিং এবং কালো জিরে ফোড়ন দিতে হবে। এরপরে খানিকটা আদা ও লঙ্কা বাটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মিশ্রণটা কড়াইতে দিয়ে দিতে হবে। কড়াইতে মিশ্রণটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে, এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আরও টেনে যায়, এবং খেয়াল রাখতে হবে এর নিচের অংশ যেন কড়াইতে লেগে না যায়, তাই বারবার এটাকে নাড়তে হবে। মিশ্রণে মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে একটুখানি জল দিয়ে বাকি যে মিশ্রণটি পাত্রের মধ্যে রয়েছে সেটিকেও এর মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে ময়েশ্চারের পরিমাণটা যাতে ঠিকঠাক থাকে। নাড়ার সময় এরকম খানিকটা একটু জল থাকলে এই যে কড়াইশুঁটির যে কাঁচা ভাবটা সেটা কিন্তু এই জল টানতে টানতে চলে যাবে। এবার এই মিশ্রণের মধ্যে খানিকটা স্বাদ মতো লবণ ছড়িয়ে দিলাম। তারপর মিশ্রণটিকে আবার ভালোভাবে নাড়তে হবে। এরকম ভাবে দেখো, আস্তে আস্তে কিন্তু জলটা টেনে গিয়ে মিশ্রণটা ঠিক এই রকম পরিমাণে এরকম অবস্থায় চলে আসবে তখন গ্যাসটা নিভিয়ে দিয়ে এটাকে আলাদাভাবে ঠান্ডা হওয়ার পরে এরকম গোল গোল করে একটা পাত্রের মধ্যে নিতে হবে। এইগুলোই কিন্তু পুর হিসেবে ওই যে ময়দাটা মেখে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এই কড়াইশুঁটির কচুরিগুলো বেলতে। এবার আগের যে ময়দা মাখাটা করে রেখেছিলাম সেই ময়দাটা মাখার থেকে এরকম ছোট ছোট কয়েকটা গোল্লা করে নিতে হবে, যাতে যেমন লুচির গোল্লা করো সেরকমই লুচির এখানেও করে নিতে হবে। এবং এই যে গোল অংশটা করব সেটাকে এরকম একটু চাপ দিয়ে একটা বাটির মতো আকার তৈরি করে নিয়ে তার মধ্যে ওই যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে এবার এটাকে আবার গোল আকার করে একটুখানি হাতের মধ্যে পাকিয়ে গোল করে নিতে হবে যাতে বেলতে সুবিধা হয়। তারপর একটুখানি এরকম চ্যাপটা করে চাকিতে আগের থেকে একটুখানি তেল মাখিয়ে এবার নর্মাল লুচি বেলার মতো এটাকে বেলতে হবে। তোমাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখি, তোমাদেরকে বলি যে প্রথমে আমরা কেন সুজিটা দিয়েছিলাম। সুজিটা দেওয়ার ফলে এই যে এখন বেললাম লুচিটা, এটাকে তেলে ছাড়লে ভিতরের যে সবুজ পুরটা রয়েছে কড়াইশুঁটির, সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। দেখো, তেলে ঠিক এরকমভাবে ভেজে উপরের দিকে একটুখানি তেল, যেরকম আমরা লুচি ভাজি সেরকম ভাবেই এটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলেই কিন্তু তোমার কড়াইশুঁটির কচুরি রেডি। এবার একটা কথা তোমাদেরকে বলি, কড়াইশুঁটির কচুরি তো রেডি, এবার কড়াইশুঁটির কচুরিটা খাবে কি দিয়ে? কাশ্মীরি আলুর দম দিয়ে। তো কাশ্মীরি আলুর দমের রেসিপি থাকছে আমাদের পরের ভিডিওতে,
অবশ্যই যারা দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং পাশে থেকো সবসময়। আমরা এরকম কিছু ছোট ছোট রেসিপি নিয়ে আসবো, কখনো কখনো নতুন রেসিপিও নিয়ে আসবো। সাথে থেকো, সঙ্গে তোমাদের জন্য তৈরি গরমা গরম কড়াইশুঁটির কচুরি আসছে কাশ্মীরি আলুর দম নেক্সট ব্লগে। ততক্ষণ একটু সাথে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।